আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে কথা বলতেছিলাম, আজকে মার্কেটে এবং ট্রেডে ভয়াবহ দুর্নীতি হয়েছে আমি বলতে চাই। সেটা হলো, আপনারা দেখবেন আজকে মার্কেট শুরু হচ্ছিল না, আপনারা জানেন। একটা সময় আমরা দেখেছি যে 11টা, তারপরও মার্কেট শুরু হয় না, এবং একটা সময় 11:30টার পরে গিয়ে মার্কেটটা শুরু হলো। সেইখানে বিনিয়োগ 11:30টার দিকে এরকম একটা সময় মার্কেট চালু হলো। বিনিয়োগকারীরা ভাবছিল আজকে ট্রেডটা বন্ধ। একটা নিউজেও, একটা ফেসবুক পোস্টেও দেখলাম যে ট্রেড স্থগিত করা হলো। মোট কথা হলো, আজকে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি ছিল যে আজকে ট্রেড হয় কি হয় না। এরপরে তারা ট্রেডটা শুরু করলো তাদের মতন করে, কোনো নিউজ ব্যতীতই তারা ট্রেড শুরু করলো। ট্রেড শুরু করে ট্রেড কয়টা পর্যন্ত চলবে এইটাও কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোথাও পাইনি। এরপরে গিয়া আমরা শেষের দিকে শুনলাম যে 3টা পর্যন্ত চলবে। কিন্তু এটা আমরা জানলাম, অধিকাংশ অনেক বিনিয়োগকারী কিন্তু মোবাইলে ট্রেড করে, তারা বুঝতে পারেনি কখন ট্রেড শুরু হলো। এরপরে অধিকাংশ বিনিয়োগকারী জানে না যে কয়টা পর্যন্ত ট্রেড হবে। তারা ইচ্ছা মতন আজকে ট্রেডটা করলো। 3টা পর্যন্ত তাদের ইচ্ছা মতন, তাদের খেয়াল খুশি মতন ট্রেড চালালো। এরপরে ইচ্ছা মতন তারা ট্রেড শুরু করলো 11:30টার দিকে। মোট কথা, যান্ত্রিক ত্রুটির বা সফটওয়্যারের ত্রুটির একটা অজুহাত দেখিয়ে তারা আজকে যেটা করলো। এবং দেখেন, যখন ট্রেডটা এই জায়গায় হলো, মানুষ বিভ্রান্তির মধ্যে, তখন আইসিবি কী করবে? আইসিবি একটু মার্কেটকে একটু সাপোর্ট দিবে, সেটা না দিয়ে আইসিবিও তালবাহানা দেখলো, তারাও তালবাহানা করলো। মার্কেট বড় ধরনের ধস হয়ে গেল বাজারে। আজকে 34, এই সময় এসে যখন বিনিয়োগকারীরা একেবারে নিঃস্ব, সেই সময় এসে 34 মাইনাস, মানে অন্য সময় 300 মাইনাসের থেকেও বেশি, কারণ বিনিয়োগকারীদের অন্তর থেকে যেভাবে রক্তক্ষরণ হচ্ছে, এই সময় এসেও আজকে বড় ধরনের ধস এবং 34 মাইনাস দেখিয়ে হয়ে গেল। এবং বিনিয়োগকারীরা আজকেও কিন্তু তাদের পোর্টফোলিও থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা হারিয়ে ফেললো। এইখানে আমি মনে করি ট্রেড যে শুরু হতে দেরি হওয়া, সব কিছুই মেকানিজম বিনিয়োগকারীদের মানে শেষ পর্যন্ত 3টা পর্যন্ত চালানো। এইটা তাদের উচিত ছিল কি, তারা যদি সত্যিই অনেস্ট হতো, তারা আজকে ট্রেড বন্ধ রাখতো। আজকে ট্রেড যে পর্যন্ত অলরেডি 1-1.5 ঘন্টা তারা লেনদেন শুরু করতে পারেনি, ট্রেড বন্ধ রাখতো। ট্রেড বন্ধ রেখে এটা কালকে থেকে আবার শুরু করতো। দেখেন, সেইটা না করে তারা একটা বিভ্রান্তির মধ্যে দিয়ে মার্কেট চালালো এবং বড় ধরনের একটা পতন হলো। এই কারণে এরা মূলত বিনিয়োগকারীদের নিঃস্ব করার দায়িত্ব নিয়েছে, বিনিয়োগকারীদের পথের ফকির করার দায়িত্ব নিয়েছে, এদেশের মানুষকে নিঃস্ব করার দায়িত্ব নিয়েছে। এদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। যে যার অবস্থান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে পারেন, আপনি রাস্তায় নেমে পারেন, আপনি যেভাবে পারেন, এদের বিরুদ্ধে কিন্তু অবস্থানে যেতে হবে। তা না হলে এরা যতটুকু 1-2-3% পুঁজি আসে, মানুষের 10-15% পুঁজি এখন আসে, এরা তাও থাকতে দেবে না। আমি কনফার্ম, এরা এই অবস্থার দিকে মার্কেটকে নিয়ে যাচ্ছে। অতএব এদেরকে আপনারা একতাবদ্ধ হয়ে, বিনিয়োগকারীরা একতাবদ্ধ হয়ে এদেরকে টেনে নামানো ছাড়া বিকল্প কোনো পদ্ধতি দেখতেছি না। বিশেষ করে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এবং আইসিবির চেয়ারম্যান, এই দুইজন বিনিয়োগকারীদের রক্তচোষার হাত থেকে বাঁচতে হলে তাদেরকে কিন্তু এখন আপনাদের টেনে নামাতে হবে। এর কোনো বিকল্প কোনো পদ্ধতি আমি দেখতেছি না। এরা কিছুই বিনিয়োগকারীদের জন্য করবে না, বরঞ্চ বিনিয়োগকারীদের ধীরে ধীরে নিঃশেষ করাই এদের মূল রুটিন ওয়ার্ক বলে আমি মনে করি। অতএব আপনারা সোচ্চার হন, আওয়াজ তুলুন। আমাদের ভিডিওগুলো আমরা যারা সোচ্চার কণ্ঠে আওয়াজ তুলতেছি, পরিষ্কারভাবে বলতেছি, এইগুলো আপনারা ছড়িয়ে দিন। সালামু আলাইকুম।